আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন বিএনপির নেতা বক্তৃতা দিতে গিয়ে বলে আমরা নিজেরা ব্যালট পেপার ছাপাবো, নিজেরা ওখানে শুধু ধানের শীষ মার্কা থাকবে। এবং বিভিন্ন জায়গায় এসপি ডিসি তারা এসআই তারা কিন্তু বিএনপির হয়ে কাজ করতেছে সরাসরি প্রকাশ্যে। নির্বাচন কমিশনের চোখে কি পড়ে না? যদি কোনো প্রকার ভোট কারচুপি করা হয়, ভোট কারচুপির চেষ্টা করা হয়, ফলাফল কারচুপির চেষ্টা করা হয়, এই নির্বাচন বাতিল বলে গণ্য হবে এবং নির্বাচন বাতিল করতে হবে যদি কারচুপি করা হয়। এই দায়বদ্ধতা সম্পূর্ণ নির্বাচন কমিশনকে নিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এবং প্রধান উপদেষ্টাকেও সে দায়িত্ব নিতে হবে যদি ফলাফল কারচুপি করার চেষ্টা করে। অতএব আমরা আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে, যারা এই সমস্ত পদক্ষেপ নিচ্ছে বা এ ধরনের পদক্ষেপ কথা বলতে এত বড় দুঃসাহস করছে, নির্বাচনী ক্যান্ডিডেটকে ডিসি অফিস থেকে বের করে দিচ্ছে, মনোনয়নপত্র জমা দিতে গেছে বিদায় স্বতন্ত্র প্রার্থীকে, এর জন্য ন্যাক্কারজনক আর কিছু হয় না। লেভেল প্লেইং ফিল্ড যে নির্বাচনী মাঠ হওয়ার কথা সবার জন্য সমান, আমরা কিন্তু সেরকম কিছু দেখতেছি না, সব জায়গায় প্রশ্নবিদ্ধ। অতএব এখনো সময় আছে, আপনারা সেই পদক্ষেপ গ্রহণ করেন। যারা অন্যায় অপরাধ করতেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন, ব্যবস্থা গ্রহণ করেন। ওই রকিব মার্কা নির্বাচন দিয়ে সইরা যাবেন, বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। আমরা জনগণ তা মেনে নেব না, কথাটা মাথায় রেখেন। অতএব এখনো সময় আছে, এই রকিব মার্কা নির্বাচন থেকে বেরিয়ে আসেন। নির্বাচন কমিশনকে বলছি, যারা ব্যালট পেপার ছাপানোর কথা বলছে তাকে অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করুন। এবং যে সমস্ত এসপি ডিসি যারা পক্ষপাতিত্ব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। মানিকগঞ্জে যে ডিসি এসপি তারা মনোনয়নপত্র ইচ্ছাকৃতভাবে মনোনয়নপত্র বাতিল করে দিল রংপুরে, আপনারা ওই পদক্ষেপ নেন। মনোনয়নপত্র বাতিল করে দিল, তার ইচ্ছে হয়েছে তাই সে মনোনয়নপত্র বাতিল করে দিচ্ছে আপিল করার জন্য। সে আবার বলতেছে সে আর কথা বলতে রাজি না, সে ওইটা চলে যায়। ওইরকম আওয়ামী লীগ মার্কা যতগুলো আছে সবগুলাকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করে তাদেরকে জেলে ভরেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কোনো পক্ষপাতিত্ব আমরা দেখতে চাই না। এই 24-এর পরে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার যেন প্রতিষ্ঠা হয়, আমরা সেটা চাই। অতএব আমরা কোনো দালালির নির্বাচন আমরা গ্রহণ করব না। যারাই ভোট কারচুপি করতে আসবে, ভোট কেন্দ্রে ভোট দিয়ে সমস্ত জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, ভোট দিয়ে ভোট কেন্দ্রে পাহারায় থাকবেন। যারা ভোট কারচুপি করতে আসবে, ভোট কেন্দ্র দখল করতে আসবে, তাদের হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিবেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এটা 24-এর বাংলাদেশ, এটা 71-এর মুরগি যুদ্ধের বাংলাদেশ না। যারা মুরগি যুদ্ধ করেছে না, ওরা তো মুক্তিযুদ্ধ না, সবগুলা ছিল চোর আর ডাকাত। ওরা মুক্তিযুদ্ধের নামে ওরা করছে চুরি আর ডাকাতি, মানুষের বাড়ি বাড়ি গিয়া সম্পদ লুটপাট করছে, ওরা ছিল ডাকাত আর তারা হয়েছে মুক্তিযোদ্ধা। অতএব এই মুরগি যুদ্ধের চেতনা বাংলাদেশে চলবে না। যারা ভোট ডাকাতি করতে আসবে তাদের হাত পা ভাঙ্গিয়া গলায় ঝুলাইয়া দিবেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। অতএব এই 24-এ কোনো প্রকার যেন কোনো কারচুপি নির্বাচন করতে না পারে, সেজন্য যারা পক্ষপাতিত্ব করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। কোনো সাংবাদিক যারাই দালালি করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, অবিলম্বে সত্য নির্ভরযোগ্য সংবাদ যেন প্রচার করে, সেটাই আমাদের আহ্বান।